ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজের পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2007-এর শিফট 1-এর যে ম্যাথসের কোশ্চেন 50টা এসেছিলো তার আমরা ডিসকাস করেছিলাম। ফার্স্ট পার্ট করেছি, 20টা কোশ্চেন ডিসকাস করেছি। আজকে নেক্সট 15 কোশ্চেন ডিসকাস করব, তারপরের দিন নেক্সট 15 কোশ্চেন ডিসকাস করব। ওকে, চলো লেটস স্টার্ট। আশা করি আগের ভিডিওটা তোমরা দেখেছো, প্রথম 20 কোশ্চেন। আজকে আমরা কোশ্চেন নাম্বার 21 দেখো কি আছে। বলছে কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করা হলো। এইরূপ 80 কিলো শস্য বিক্রি করে কত লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, দেখো তাহলে প্রথম ক্ষেত্রে তোমার পার কিলো হচ্ছে গিয়ে কি কিনেছে কত টাকায়, দেখো 28 টাকায় 4 কিলো। তাহলে পার কেজির সিপি দাম, সিপি কত হচ্ছে, সিপি ইকুয়াল টু তোমার হচ্ছে 28 বাই হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, 28 টাকায় 4 কিলো, তাহলে 1 কেজির দাম 7 টাকা। ঠিক আছে, 7 টাকা হচ্ছে গিয়ে সিপি পার কেজি। আর এসপি কত হচ্ছে, দেখো এসপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 27 টাকায় হচ্ছে 3 কিলো বিক্রি করেছে। তাহলে হচ্ছে এসপি হচ্ছে 27 বাই হচ্ছে গিয়ে 3, মানে হচ্ছে গিয়ে 9 টাকা পার কিলো বিক্রি করেছে। বলছে এইরূপ 80 কিলো শস্য বিক্রি করে কত লাভ বা ক্ষতি হলো। দেখো তাহলে 1 কিলোতে তার কত টাকা লাভ হচ্ছে, 2 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, 2 টাকা লাভ হচ্ছে। তাহলে এইরূপ 80 কেজিতে তার কি লাভই হবে, কত লাভ হবে? তাহলে 80 × 2 মানে হচ্ছে গিয়ে 8 × 16 মানে 160 টাকা হচ্ছে গিয়ে তার লাভ হবে। ওকে, 160 টাকা লাভ, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কী বলেছে দেখো, 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা হয়। তাহলে 15টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে? তাহলে এটা আমরা কি করব, M1T1/W1 = M2T2/W2 সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে M1 মানে এখানে 10টা পাম্প, টাইম হচ্ছে গিয়ে T1, T1 হচ্ছে গিয়ে 10 ঘন্টায় কত জল তোলে না 75 টন। ওকে, W1 হচ্ছে 75। এবার হচ্ছে গিয়ে 15টি পাম্প, তাহলে হচ্ছে গিয়ে M2 হচ্ছে 15, T2 হচ্ছে গিয়ে আমরা জানি না, সেটা বের করতে হবে, X ধরে নিলাম, বাই হচ্ছে গিয়ে তোমার W2 কত না 100। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। ওকে, তাহলে এবার কাটাকাটি করো, 25 দিয়ে কাটো, 25 × 3 = 75, 25 × 4 = 100। ঠিক আছে, আর কিছু কাটাকাটি হবে, 5-এ কাটো, 5 × 3 = 15, তারপর 5 × 2 = 10, আর কিছু কাটাকাটি হবে না। দেখো তাহলে এখান থেকে আমরা করতে পারি কত না, এক্সের ভ্যালু ইকুয়াল টু কত হবে তোমার, এই 4টা এদিকে গুণ হবে, 4 × 2 = 8, 2 = 80, 80 বাই হচ্ছে 9। ঠিক আছে, মানে 80 বাই হচ্ছে কি 9। দেখো একমাত্র নিচে 9 কোনটা আছে তোমার হচ্ছে গিয়ে অপশান ডি। ব্যাস, এটাই অ্যান্সার। দেখো এটা পূর্ণ ভাঙাও কত হবে, 9 × 72, 8 পূর্ণ আর থাকছে 8, তাহলে 8 পূর্ণ 8 × 9 ঘন্টা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 23। বলেছে 12 মিটারের 4.5% এর মান কত? জাস্ট আমরা কি করব, 12 মিটার। এবার দেখো সব সেমিটে চেয়েছে। ঠিক আছে, তাহলে মিটারটাকে আমরা প্রথমে সেন্টিমিটার করে নেব। তাহলে 12 মিটার ইন্টু 100 করে দিলাম, সেন্টিমিটার হয়ে গেল। তার হচ্ছে গিয়ে 4.5 মানে 4 × 2 = 8, 9 × 2%, তাহলে 9/2% মানে ইন্টু 100। ঠিক আছে, এত পার্সেন্ট মানে হচ্ছে গিয়ে ইন্টু না 1/100 মানে নিচে 100। ওকে, ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। তাহলে এই 100 কেটে গেল, তাহলে 2-এ কাটো, 2 × 6 = 12, তাহলে 9 × 6 = 54, মানে 54 সেন্টিমিটার হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। বলেছে কোনো সংখ্যার 8% হ্রাস পেলে 506 হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো সবসময় সংখ্যাটা আমাদের 100% হয়, কোনো কিছু নাম্বার বা যা কিছু সেটা 100% হয়। এবার সেখান থেকে 8% কমে গেছে, তাহলে 100 থেকে 8% বাদ দাও, মানে কত হচ্ছে তোমার হচ্ছে 92% পড়ে থাকছে। সেই 92%-এর ভ্যালুই বলা আছে কত, 506। ঠিক আছে, এবার সংখ্যাটা মানে 100%-এর ভ্যালু কত, বেশ সেটাই হবে তোমার অ্যান্সার। এবার দেখো এইটা, তাহলে এইটা বাই হচ্ছে কি 92 ইন্টু হচ্ছে কি 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা কাটাকাটি করো, সাপোজ 2-এ কাটো,
দুইয়ে 2 4 8 2 6 12 আর হচ্ছে গিয়ে তোমার 2 কাটো 2 25 আর 2 3 6। এরপরে কত কাটবে দেখো 23 কাটবে, 23 2 46, এটা হচ্ছে 23 1 23, আবার হচ্ছে 24 25 23 1 23। ওকে, তারপর 2 কাটো, এটা হচ্ছে গিয়ে তোমার 50। তাহলে 11 5 55, মানে 550 হবে গিয়ে আমাদের অ্যান্সার। সংখ্যাটা হচ্ছে 550, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। বলেছে 600 মানে 600 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো। বলছে 16% লাভ রাখতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, আচ্ছা 600 টাকায় বিক্রি করে একটি টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো, তাহলে অ্যাকচুয়ালি সে তার এসপি হচ্ছে গিয়ে তোমার কত ছিল না 600 টাকা, তাতে তার কি হয়েছে না 100 টাকা ক্ষতি হয়েছে। তাহলে সিপি অ্যাকচুয়ালি কত ছিল 600 প্লাস 100, মানে হচ্ছে তার 700 টাকা ছিল অ্যাকচুয়ালি সিপি, সেই জন্য সে 600 টাকায় বিক্রি করে তার 100 টাকা ক্ষতি হয়েছিল। বলে যে 16% লাভ রাখতে এটিকে কত টাকায় বিক্রি করবে। তাহলে আমরা সিপি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এবারে 16% লাভ পেতে এসপি ইকুয়াল টু কত হবে না হচ্ছে 700 ইন্টু হচ্ছে 116/100। ঠিক আছে, 116/100, তাহলে দুটো শূন্য কেটে গেল, তারপরে হচ্ছে গিয়ে এবার গুণ করো। হ্যাঁ, 7 6 42 2, দেখো ইউনিট ডিজিট 2 হবে, একমাত্র একটাতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, অপশান সি। শুধু সময় নষ্ট করবে না, দেখো তুমি পুরোটা গুণ করবে 812 আসবে, তারপর তুমি অপশান চেক করবে, কি দরকার আমার ইউনিট ডিজিট একমাত্র একটাতে, যদি দুটোতে ইউনিট ডিজিট আসতো তখন তুমি গুণ করতে। ঠিক আছে, শুধু দেখো যদি 5 সেকেন্ডও সময় বাঁচে অনেক ভাববে, 5 সেকেন্ডে একটা তুমি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স বা ইংলিশের কোশ্চেন করে আসতে পারবে। ঠিক আছে, সেই জন্য আমি বলবো শুধু সময় নষ্ট করবে না, এইভাবে তোমাকে টাইম বাঁচাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। বলেছে 125 জন লোক একটি কাজ 120 দিনে করে, 100 দিনে ওই কাজটি কতজন লোক করতে পারবে। তাহলে M1 T1 = M2 T2। ঠিক আছে, এখানে একই কাজ বলেছে, তাহলে W1 W2 দুটো সেম, তাহলে M1 মানে 125 জন কাজটা করে কত দিনে 120 দিন। বলেছে 100 দিনে কাজটা করতে হবে, কতজন করবে, তাহলে x × 100, ব্যাস সিম্পলিফাই করো। এর একটা শূন্য, হ্যাঁ এর একটা শূন্য কেটে গেল, না হলে সব থেকে ভালো এই শূন্যটা রেখে দিলে ভালো হতো। যাই হোক 5 কাটো, 5 2 10, 5 5 হচ্ছে গিয়ে 25, 25 5 125। ঠিক আছে, তারপর 2 কাটো, 2 6 12, তাহলে x = 25 6 150, তাহলে 150 জন লাগবে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। বলেছে ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকায় বৃদ্ধি পেলে বৃদ্ধির হার কত। ঠিক আছে, বলো দেখো কত টাকা বেড়েছে, 12 টাকা থেকে বেড়েছে হচ্ছে 16 টাকা, তাহলে কত বেড়েছে 16 থেকে 12। ঠিক আছে, 16 থেকে 12 মানে হচ্ছে কি 4 টাকা বেড়েছে। কার উপর বেড়েছে, যার সাপেক্ষে বেড়েছে, মানে প্রথমে যেটা ছিল সেটাই হবে গিয়ে, তাহলে 4 হচ্ছে গিয়ে 12 × 100, ব্যাস এটাই হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ ইনক্রিজ। 4 কাটা 4 3 12, তাহলে 100/3 মানে 33.13%, এত পার্সেন্ট বেড়েছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। কী বলেছে দেখো, বলেছে 675 টাকার 13/15 অংশ এবং 656 টাকার 9/16 অংশের পার্থক্য কত। ঠিক আছে, জাস্ট তুমি এইটা ইন্টু এইটা করো, মানে 675 ইন্টু হচ্ছে গিয়ে 13 বাই হচ্ছে গিয়ে 15, আর হচ্ছে গিয়ে এটা 656 ইন্টু হচ্ছে গিয়ে 9/16, ব্যাস সিম্পলিফাই করো। হ্যাঁ, 15 দিয়ে কাটাকাটি হবে, হ্যাঁ 15 দিয়ে দেখো এটা কাটাকাটি হয়ে যাবে, 15 4 15 4 60, হ্যাঁ 15 4 60 আর 15 5 75, আর এইটা দিয়ে 16 দিয়ে 16 3 8 16 4 64, হ্যাঁ 16 4 64 আর 16 কে 16। ওকে, তাহলে এর দিকে গুণ করো 45 × 13। ঠিক আছে, দেখো 13 5 65 5 আর 13 4 52 আর হচ্ছে গিয়ে 6 6 2 8 মানে 58, মাইনাস এখানে 9 1 9 9 8 72, সরি 9 4 36 36। ওকে, তাহলে হচ্ছে কি তোমার 15 থেকে 9
9 15 থেকে 9 গেলে কত থাকছে তোমার হচ্ছে 6, 9 6 15 মানে 6, ইউনিট ডিজিট 6 হবে, একমাত্র অপশান ডিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 29, বলেছে 12টি সাবানের ওজন 5 কেজি এত গ্রাম, ওইরূপ 5টি সাবানের ওজন কত কেজি, কেজিতে চেয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 12টি সাবানের ওজন এত, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, হ্যাঁ পুরোটাকে আমরা গ্রামে কনভার্ট করে নিতে পারি, বা এটা আমার কত কেজিতে কনভার্ট করলে কত 5.604 এত কেজি, এটা হচ্ছে 12টার ওজন, তাহলে একটার ওজন মানে বাই 12, এবার 5টা সাবানের ওজন চেয়েছে তাহলে ইন্টু 5, ব্যাস কাটাকাটি করো, এটা একবারে কাটাকাটি হয় নাকি দেখো, 12 4 48, 12 5 60, 12 4 48, আচ্ছা কাটাকাটি নিশ্চয়ই হয়ে যাবে বোধ হয়, আমরা কাটছি দেখো, 12 4 48 মানে 0.4, 12 4 48 হলো, তাহলে থাকছে 6 2 8 80, 12 6 12 4 12 5 60, 12 6 72, ঠিক আছে 12 6 72, আর 80তে কত থাকছে 8 8 4 12 7 84, ব্যাস তাহলে ইকুয়াল টু, এবার 5 দিয়ে গুণ করো, 5 7 35-এর 5, তারপর 5 6 30, 3 33-এর 3, হাতে 3, 5 4 20, 3 23, তাহলে 23, 2.335 মানে অপশান সি অ্যান্সার, এত কেজি। এরপরে এসে কোশ্চেন নাম্বার 30, কি বলেছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে পি এবং লসাগু হচ্ছে কিউ, যদি একটি সংখ্যা আর হয় তবে অপর সংখ্যাটি কত। আমরা একটা ফর্মুলা জানি না, দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল। ঠিক আছে, ফার্স্ট নাম্বার একটি সংখ্যা বলেছে আর একটা জানি না, ধরে নিলাম এক্স, তাহলে আর ইন্টু এক্স আর একটা সংখ্যা ইকুয়াল টু হচ্ছে লসাগু ইন্টু গসাগু, মানে কিউ ইন্টু হচ্ছে গসাগু কত পি, ব্যাস তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাব কত হবে না পি কিউ বাই হচ্ছে গিয়ে আর, এটাই হবে আমাদের অ্যান্সার অপর সংখ্যাটা। তাহলে পি কিউ বাই আর কোথায় আছে, অপশান এতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 31, বলেছে কোনো বস্তু 750 টাকায় কিনে 20% লাভে বিক্রয় করা হলো। ঠিক আছে, এটি যদি 30% লাভে বিক্রয় করা হতো তাহলে আরও কত টাকা বেশি লাভ হতো। ঠিক আছে, দেখো তোমার 750 টাকায় সে কিনেছিল, এবার 20% লাভে বিক্রি করেছিল, তাহলে সে যদি 30% লাভে বিক্রি করতো তাহলে সে অ্যাকচুয়ালি কি 10% বেশি টাকা পেত, তাহলে এই 750 টাকার 10% যা হবে সেটাই অ্যান্সার, তাহলে এত ইন্টু 10/100, ঠিক আছে দুটো শূন্য কেটে গেল, তাহলে সে 75 টাকা বেশি পেত, মানে অপশান ডি অ্যান্সার। এখানে তোমরা এই করতে যেও না যে 750 টাকা প্রথমে 20% লাভে বিক্রি করলে বের করব, তারপরে এটা 30% বের করব, করে দুটো বিয়োগ করব, কী দরকার, আমার প্রথমে এটা 20% লাভে বলেছে, যদি 30% লাভে বিক্রি করতো তাহলে সে 10% বেশি পেত, তাহলে এত এর 10%, সেটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 32, বলেছে 20 মিটার ইন্টু 14 মিটার একটি ঘরের মেঝে এত ডেসিমিটার 1 ডেসিমিটার মাপের টালি দ্বারা ঢাকতে কত সংখ্যক টালি লাগবে। তাহলে টোটাল মেঝের এরিয়া কত হবে, তুমি ডেসিমিটারে নিয়ে চলে যাও, মিটার থেকে ডেসিমিটারে গেলে ইন্টু 10 করতে হয়, তাহলে এটা হচ্ছে গিয়ে 20, হ্যাঁ ইন্টু হচ্ছে গিয়ে আমি আগে প্রথমে স্কোয়ার মিটারে এরিয়া বের করে নিলাম 14, এটা হলো মিটার স্কোয়ার মিটার এত এরিয়া, ইন্টু ডেসিমিটারে তাহলে হচ্ছে গিয়ে 100 গুণ করে দিই, মানে 10 ইন্টু 10, এর জন্য 10 এর জন্য 10 বাই, এবার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এরিয়া, প্রতিটা টালির এরিয়া কত 3 2 6 7, 7/3 ইন্টু 1, তাহলে 7 বাই হচ্ছে 3টা উপরে নিয়ে চলে গেলাম, হ্যাঁ ইন্টু 1, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। 7 কাটো 7 2 14, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 2 2 4 3 12, মানে হচ্ছে গিয়ে তোমার 12, তারপর কটা শূন্য দেখো 1 2 3, মানে 12,000 টালি লাগবে। ঠিক আছে, 12,000 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 33, বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি 9 মিটার ইন্টু 8 মিটার মাপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এই যে আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল কত 9 ইন্টু 8, 9 ইন্টু 8 তার দ্বিগুণ বলেছে, তাহলে এত ইন্টু 2,
এটাই হচ্ছে গিয়ে তোমার কি না একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বলেছে। তাহলে এইটা ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি বাহু স্কোয়ার, তাহলে এ যদি বাহু হয় বর্গক্ষেত্রের তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এইটা বলা আছে। তাহলে এইখান থেকে আমরা কী বের করবো না এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এ ইকুয়াল টু কত হবে দেখো, এর স্কোয়ার রুট করো 9, হ্যাঁ, ইন্টু হচ্ছে গিয়ে দেখো 8 দিয়ে 16, ওকে। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 16 বর্গমূল কত 4, তাহলে 3 4 12, তাহলে বাহু পেয়ে গেলাম এ। এবার পরিসীমা কি 4a, বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি 4a, তাহলে হচ্ছে কি 12 ইন্টু 4 মানে 12 4 48, 48 মিটার হবে আমাদের বর্গক্ষেত্রটার পরিসীমা। অ্যান্সার অপশান বি হবে অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 34, বলেছি 600 টাকার 5 বছরের সুদ 60 টাকা, সুদের হার কত? জাস্ট আমাদের ফর্মুলা জানি, ঠিক আছে, ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখো আমি দুটো প্রসেসে করাচ্ছি, হ্যাঁ, আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এইভাবে আমরা তো জানি, ঠিক আছে। আমি এটাই করাচ্ছি প্রথমে, তারপরে আমি একটা প্রসেস বলছি দেখো। তাহলে তোমার 60 টাকা হচ্ছে সুদ, পি হচ্ছে 600 টাকা, ইন্টু আর আমরা জানি না, ইন্টু টি হচ্ছে 5 বছর, বাই হচ্ছে কি 100, তাহলে 0 0 0 0 6 10 60, তারপর 5 2 10, তাহলে আর এর ভ্যালু কত পেলাম, আর ইকুয়াল টু হচ্ছে 2%, ওকে। তাহলে এইটা করতে আমার টাইম গেল। এবার দেখো আমাদের সুদের হার মানে কি 100 টাকার 1 বছরের সুদ, দেখো 600 টাকার 5 বছরের সুদ 60 টাকা, 1 বছরের সুদ কত 12 টাকা, ঠিক আছে, 12 টাকা, এটা হচ্ছে কি 600 টাকার, এটা মুখে মুখেই করতে পারবে। তাহলে 600 টাকার 1 বছরের সুদ 12 টাকা হয়ে গেল, তাহলে আমার দরকার 100 টাকার 1 বছরের সুদ, তাহলে একে আমরা 6 দিয়ে ভাগ করে নেব, তাহলে ইকুয়াল টু 2%, তাই না? এটা মুখে মুখেই হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করতে পারো, কিন্তু দেখো তোমাকে টাইম বাঁচাতে হবে। আর দেখো কম্পিটিটিভ এক্সামের ম্যাথস এবং রিজনিংয়ের ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, 3 ভাগ মাথায় 1 ভাগ খাতা, এই কথাটা ভালো করে মনে রাখো। 3 ভাগ মাথায়, মাথায় তোমাকে ক্যালকুলেশন করতে হবে 3 ভাগ, আর 1 ভাগ খাতায়, এই কথাটা ভালো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে। না হলে তুমি পরীক্ষায় এই যদি থিওরি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে তোমার অনেক টাইম তুমি বেঁচে যাবে, ওকে। এই জন্য সবসময় একটুতেই খাতা পেন ইউজ করব, এই মেন্টালিটি তোমাকে ত্যাগ করতে হবে, ঠিক আছে। সেই জন্য মাথায় বেশি ক্যালকুলেশন করতে হবে, তা বলে আবার ভুল করে বসো না, যেটা না হলে নয় সেটা তোমাকে করতেই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 100 টাকার 1 বছরের সুদ চেয়েছে, তাহলে সেইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে করে বের করতে পারি। আদারওয়াইজ আমাদের ফর্মুলা আছে, যদি তোমার এটাতে অসুবিধা হয় তাহলে এইভাবে করবে, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 35, আর আজকে লাস্ট কোশ্চেন, ওকে। দেখো কী বলেছে, কোনো খেলার মাঠের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ হচ্ছে 40 মিটার, এর চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। জাস্ট আমরা কি করব, এইরকম একটা ছবি হবে, এইটা যদি আমার ছোট করে, এইটা হচ্ছে খেলার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ, এটা হচ্ছে গিয়ে 60, আর এদিকে হচ্ছে তোমার 60 × 40, 60, আর এটা হচ্ছে গিয়ে 40। এবার এর চারিদিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, হ্যাঁ, সেইটার ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো রাস্তাটার দৈর্ঘ্য কত হবে, এদিকে 1 মিটার এদিকে 1 মিটার, মানে অ্যাকচুয়ালি 60 প্লাস 1 মিটার করে চওড়া বলেছে, তাহলে 1 × 2, দুদিকে 1 মিটার করে অ্যাড হয়ে যাবে। আর প্রস্থর ক্ষেত্রেও তোমার 40 প্লাস 1 × 2 হয়ে যাবে, তাহলে তোমার রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল কত হবে, 62 × 42 মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল কত, 60 × 40, এইটা অ্যান্সার যা হবে সেটাই হচ্ছে কি তোমার রাস্তার ক্ষেত্রফল হবে, ওকে। এবার হচ্ছে কি এটা গুণ করো, কত হচ্ছে দেখো 62 আর হচ্ছে গিয়ে 42, গুণ করার নিয়ম হচ্ছে এইরকম, তারপরে একবারে গুণ করা এইরকম, তারপরে হচ্ছে এইরকম, ওকে। তাহলে 2 দিয়ে 4, এরপরে কোনাকুনি গুণ করে 6 2 12, আর হচ্ছে 4 2 8, 12 8 কত 20, 20 0 হাতে 2, 6 4 24, 25 26, তাহলে 2600, তাহলে 2604 মাইনাস হচ্ছে এটা 6 4 24, তাহলে 2400, মানে হচ্ছে গিয়ে তোমার 204 হবে গিয়ে রাস্তাটার ক্ষেত্রফল, 204 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথমে দেখো এইখানে তোমার মিটার ছিল, এইটা মিটার এইটা মিটার,
আর এই দিকেও এত মিটার কিন্তু অপশানে সব সেন্টিমিটার দেওয়া আছে, ভুল দেওয়া আছে, ঠিক আছে। এগুলো সব বর্গ মিটার হবে, ওকে, সব বর্গ মিটার হবে। তাহলে অপশান ইয়ে হবে আমাদের অ্যান্সার। সেটা নিয়ে কথা নেই, আমাদের দেখো মিলে গেছে 204, ঠিক আছে। তাহলে 204 একটা অপশানেই আছে, ওকে, এটাই অ্যান্সার। থ্যাংক ইউ। আজকের শেষ পর্যন্ত এই আমরা 35টা কোশ্চেন সলভ করলাম। আগামীকাল আমরা নেক্সট 15 কোশ্চেন সলভ করব, টোটাল 50 কোশ্চেন সলভ হয়ে যাবে, ওকে। আবার কালকে দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে। ভালো থাকবে, বাই।